প্রাথমিক নিয়োগে বড় ধাক্কা। 28শে এপ্রিল ছাঁটাই হবে আরও 32,000 শিক্ষক। আজকের এর আপডেটটি আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যে চাকরি প্রার্থীদের নজর এখন কলকাতা হাইকোর্টের শুনানির দিকে, কারণ বহুল চর্চিত প্রাথমিক শিক্ষকের 32,000 নিয়োগ মামলার শুনানি হতে চলেছে আগামী 28শে এপ্রিল। হ্যাঁ, বহু টানপোড়েনে বিচারপতির পরিবর্তন, আদালত থেকে সুপ্রিম কোর্ট, বিভিন্ন ধাপ অতিক্রম করে অবশেষে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে চলেছে নতুন বেঞ্চে। কি নিয়ে এই মামলা? প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মামলার মূল অভিযোগ ছিল অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে শিক্ষক নিয়োগ, সংরক্ষণ নীতির সঠিক প্রয়োগ না করে এবং নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি। আর এই সমস্ত যুক্তিকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ থেকে 32,000 নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মামলার শুনানি, তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি স্থগিত রেখেছে। তবে মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে আইনজীবীর তরুণ জ্যোতি তিওয়ারির ডিভিশন বেঞ্চে চূড়ান্ত পর্বের শুনানির দাবি করেন। হয়েছে বিচারপতির পরিবর্তন। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 7 এপ্রিল এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণে এই মামলাটি থেকে সরে দাঁড়ান। আর এরপর প্রধান বিচারপতি টি.এস. শিববিজ্ঞান মামলাটির বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন। আর সেখানে আগামী 28শে এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। চাকরি প্রার্থীদের কাছে 28শে এপ্রিল গুরুত্ব। 2016 সালের এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই 26,000 শিক্ষকের চাকরি হারিয়েছেন। আর সেই পথ ধরেই প্রাথমিক স্তরের এই মামলাতেও এরকম রায় আসতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। একদিকে যেমন হাজার হাজার চাকরি প্রার্থী আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে, অন্যদিকে বহু চাকরি প্রার্থী আশার আলো দেখছেন। এ নিয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমরা আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।